আগে এসেছিলাম, এর আগে আরেকটা হসপিটাল ভিজিট করে এসেছি। এ পর্যন্ত আমার মনে হয় যে 50 জনের মতো এনজিওর এবং হসপিটালে চিকিৎসা নিচ্ছে, তাদেরকে দেখার আমাদের সুযোগ হয়েছে। কি পাশবিক কায়দায় তাদের উপরে আক্রমণ করা হয়েছে, এটা প্রকাশ করার ভাষা আমার নাই, ভাষা হারিয়ে ফেলেছে। তাদের এই কষ্ট, তাদের এই দুঃখ, তাদের এই ত্যাগ যদি জাতীয় মুক্তির জন্য কাজে লাগে, তাহলে আমরা আল্লাহর দরবারে বেশি করে শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ। আমরা তাদের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আর তাদের এই অবদান বাংলাদেশের জনগণ যাতে চিরদিন স্মরণ রাখে, সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যাতে উদ্যোগ নেন, সেই ব্যাপারে আমরা তাদের সহযোগিতা করবো, দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদেরকে বাধ্যও করবো। একটা প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক সময় যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেক্ষেত্রে যে পরবর্তী নির্বাচন নিয়ে যে একটি চিন্তা ভাবনা, আপনাদের পক্ষ থেকে এই ধরনের আপনাদের কি মন্তব্য? আসলো এই গতকাল বেচারারা প্রথম ক্যাবিনেট মিটিং করেছে, লেট দেম টু ডিসাইড দ্য ফিউচার ইনশাআল্লাহ। তারা খুব বেশি দিন থাকবে এটা আমরা মনে করি না, কিন্তু মিনিমাম এতটুকু সময় দিতে হবে যে ডিসঅর্ডারকে ওটারে আনার জন্য যে সময়টা তাদেরকে দিতে হবে। এই ব্যাপারে একটা কথা হচ্ছে, আমরা একটা সময় পার করতেছি, পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে হচ্ছে, আমরা কি হতে যাচ্ছে। এই মুহূর্তে ওনারা শুধু নির্বাচন কমিশন গঠন না, রাষ্ট্রীয় সংস্কার কিছু জরুরি সংস্কারের কথা বলেছেন। এটার জন্য মোটামুটি কতদিন সময় হলে মনে করেন এটা হতে পারে? যে কাজ 1 মাসে করা যায় খুব সিরিয়াস হলে 1 সপ্তাহ, এটা 1 বছরে করা যায় খুব সিরিয়াস হলে 1 মাসে করা যায়। আমরা তাদের কাছে যত দ্রুত সম্ভব সেটাই আশা করবো, শুধু আশা করবো না, আমরা প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করবো, যাতে শুধু তাদের এখানে রয়েছেন সিলেটের অনেকে দর্শক এই মুহূর্তে কথা বললেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, কিন্তু সিলেট ইউএমএস মেডিকেল কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে আসলেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ইউএমএস মেডিকেল কলেজ থেকে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট 10 লাইভের মাধ্যমে। দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, কিন্তু জামাতের আমির কিন্তু সিলেট ইউএমএস মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে আসলেন। কিন্তু এই মুহূর্তে আমরা আরেকটি জিনিস জানিয়ে রাখি, কিন্তু সিলেটের বিভিন্ন যে হাসপাতালে কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেখতে যাবেন এবং তাদের খোঁজখবর নেবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামাতের আমিরের সিলেটে আসছেন, সিলেটের রুগীদের খোঁজখবর নিলেন, স্বজনদের সাথে কথা বললেন, এই বিষয়টি কেমন লাগছে আপনাকে? জি, খুবই ভালো লাগছে, কারণ একজন রাজনীতিবিদ হিসাবে ওনার দায়িত্ব হচ্ছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে খোঁজখবর নেওয়া, দেখা, এবং উনি সকলের খোঁজখবর নিয়েছেন, সকল রোগীকে দেখে এবং তাদের স্বজনদেরকে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ তারা অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বিজয় হয়েছে, আপনারা কেমন বাংলাদেশ আশা করেন? আমরা একটি নতুন বাংলাদেশ আশা করি, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশ সকল মানুষ তার অধিকারকে ফিরে পাবে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো স্বজনপ্রীতি, যেখানে একটি সুন্দর সাম্যের বাংলাদেশ গঠিত হবে, আমরা সেই বাংলাদেশ আশা করি। অনেকে বলছেন মুদ্রার এপিঠ দুই পিঠে সমান, তাহলে কি এই বাঙালি জাতীয় নতুন কোনো স্বপ্ন দেখছে? এটা একটু আর্লি কমেন্ট হয়ে যায়, কারণ মুদ্রার এপিঠ ওপিঠ দুইটা সমান হয়, একদিক থেকে চিন্তা করলে সমান, আরেক দিক থেকে চিন্তা করলে সমান, একদিকে শাপলা আর আরেকদিকে জল। সুতরাং আপনি যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে আপনি সময় দিতে পারেন, তারা যদি সময় দেখেন যে তারা খুব ভালো একটা কাজ করতেছে, আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করি ইনশাআল্লাহ। তাদের একটা কথা আছে ইংরেজিতে, মর্নিং শুজ দ্য ডে, তুষারলগ্নই দিবসের প্রতিচ্ছবি। তাদের সকাল দেখলে বিকাল বোঝা যাবে, তারা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় কাজ করতেছে। আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করি, আমরা দোয়া করি তারা যাতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ছাত্ররা কিন্তু চেয়েছিল মেধাবীরা চাকরি পাবে, কিন্তু আজকে গড়ার দায়িত্ব পেয়েছে, এটা কেমন দেখছেন? যে ছাত্র চাকরির আশে আন্দোলন করেছে, সরকারি চাকরি আসে, সে ছাত্র আজকে সরকার হয়ে বসে পড়ছে। সুতরাং তারা মাঠ পর্যায় থেকে তারা চলে আসছে, সুতরাং তারা মাঠের ছাত্রদের দুঃখ তারা ভালো করে বুঝে।
সুতরাং আমরা আশা করব এই ছাত্রদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ গড়বে। এখনো কিন্তু প্রশাসন তাদের 11 দফা দাবি নিয়ে কর্মবিরতি রয়েছে, পুলিশ প্রশাসন বিশেষ করে, এই বিষয়টা কেমন দেখছেন? কর্মবিরতি আসলে আপাতত নেই। আজকে সকালের খবর হচ্ছে গতকালকে থেকে সকল পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছে, বাকি যারা আছে সকলেই আজকে যোগ দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা কথা বলেছি আমি ডক্টর হুসাইন আহমেদ, আমি ডক্টর হুসাইন, এখানে অ্যাসোসিয়েট প্রফেসর, সিলেট উইমেন্স মেডিকেল। আমরা এই মুহূর্তে একজন ডাক্তারের সাথে কথা বললাম। দর্শক, এই মুহূর্তে আমরা একজন ডাক্তারের সাথে কথা বললাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেট 10 লাইভের মাধ্যমে জামাতের যারা অসুস্থ হয়েছে এরা খোঁজ খবর নিচ্ছেন, এটা কিরকম লাগে আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো। আপনি বাংলাদেশ এখন কেমন বাংলাদেশ আশা করেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আমরা অনেকের সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন এবং তাদের মনের বিষয়গুলো উপস্থাপন করেছেন, মতামত ব্যক্ত করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছিলাম সিলেট উইমেন্স মেডিকেল কলেজ থেকে, আপনাদের সাথে যুক্ত হয়ে কথা বলছিলাম বাংলা টাইমিং নিউজ পর্দায় এবং ডেইলি বাংলা নিউজে, যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ এখন আইসেন। আচ্ছা ভাই, কী অবস্থা আজকে এই যে জামাতের আমির আইয়া সিলেট রুগী হলো খোঁজখবর নিয়ে কীরকম লাগে আপনারটাই? এটা অত্যন্ত ভালো লাগে। এরকম একটা বাক স্বাধীনতা বা এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে ছাত্রদের আন্দোলন বলে আমরা নিঃসন্দেহে আনন্দিত এই ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমরা অনেকের সাথে কথা বলেছি, আমরা প্রত্যেকেই যেমনটা বলছেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে আসায় কিন্তু সিলেটবাসী এটাকে ভালো দৃষ্টিতে দেখছেন, এটা সিলেটের জন্য শুভনীয় দেখছেন এবং যারা আহত রুগী তাদের খোঁজখবর নিয়েছেন। তো এই বিষয়টুকু আমরা এই মুহূর্তে ওমেন্স মেডিকেল কলেজ থেকে উপস্থাপন করছিলাম। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। একটি লাইক শেয়ার দিয়ে নতুন পেজ দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমরা বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, কিন্তু আমরা দেখেছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে আসলেন এবং তাদের কিন্তু খোঁজখবর নিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে যে বা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন বা যে পরবর্তীতে সংযুক্ত থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।